আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এই বিষয়টা হলো যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা এই যে কাজ না জাইনা বিদেশে চলে আসে, তাদের বিষয়ে। বিষয়টা হলো ভাই, প্রথম কথা হইলো কোনো কাজ না জাইনা বিদেশে আসাটা ঠিক না। যে কোনো একটা কাজ জাইনা আসা উচিত, তাহলে আপনি অন্তত সেই কাজটা খুঁজেও কাজ করতে পারবেন। কিন্তু আপনি যখন কোনো কাজ জানবেন না, তখন আপনার সহজে কাজ দেওয়াও কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হইল আপনার আপনার ভিতরে অনেক ধরনের কাজ করে, যেমন দালালে বলছে মাসে 30-40 হাজার টাকা বেতন পাবো, কিন্তু এখন দেখা যাইতেছে আপনি হিসাবে পাইতেছেন 20-25 হাজার টাকা বেতন। এর মূল কারণ হলো আপনি কাজ জানেন না। আর দ্বিতীয় কথা হইলো, আপনারা যারা কাজ জানেন না তাদের আসলে আমার আর কি চিন্তার থেকে যেটা মনে হয় যে আপনাদের আইসা যে কোনো একটা কাজ করা উচিত। একটা কাজই করা উচিত, ওইটা শেখা উচিত। সাথে সাথে যে কোনো একটা কাজ আপনার পছন্দ মতো ঠিক কইরা ওইখানে লাগাতার কাজ করে আপনার কাজ শেখা উচিত। কাজের প্রতি মন দিয়া কাজ শেখা উচিত। সেই ক্ষেত্রে আপনি যখন কাজ শেখা যাবেন না, অন্তত প্রথম 2 বছর পরে যে হইলেও আপনি বলতে পারবেন যে আমি কাজ জানি। একটা ভালো জায়গায় যে একটা কাজে লাগতে পারবেন, তখন আপনি ভাববেন যে হ্যাঁ, আমি কাজ জানি, সমস্যা নেই, আমি করতে পারবো। তখন আপনি ভালো একটা কাজ নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার কাজ শিখতে হবে। আপনি যদি কাজ না শিখেন, তাহলে আপনি কাজ করবেন কীভাবে? আপনি তো কোনো কাজ শিখে আসেন না। আপনি যে 3-4 লাখ 5 লাখ টাকা খরচ করে মিডল ইস্টের যে কোনো দেশে আসেন, দেখা গেলো এসে 25-30 হাজার টাকা বেতন পান, আপনার পোষায় না। 20-25 হাজার টাকা বেতন পোষায় না। আপনি ঋণ কীভাবে দিবেন? আপনার ফ্যামিলি কীভাবে চলবে? ওইখানে আপনার ফ্যামিলি কষ্ট করে, এখানে আপনি কষ্ট করেন, কোনো লাভ নেই। সেই ক্ষেত্রে আপনার জন্য যে কোনো একটা কাজ শিক্ষা আসাটাই সবচেয়ে বেস্ট। আর যদি আইসেই পড়েন, সেই ক্ষেত্রে আপনার কাজ শেখা খুবই জরুরি। আর আপনি মনে করেন যে যেই কাজ যদি শিখা ফেলান, তখন আপনার ভিতরে কনফিডেন্স গ্রো করবে। আপনার ভিতরে আত্মবিশ্বাস জাগবে যে না, আমি এখন কাজ জানি। ঠিক আছে? তো মনে করেন কাজ না যাই না কেউ আসবেন না, কারণ কাজ না যাই না আসলে কোনো ফায়দা নেই ভাই। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এই দেনা কইরা, ঋণ কইরা আইসা ওই 2-4 বছর এমনি জায়গা, না দেশে যাওয়া যায়, না ফ্যামিলির সাথে দেখা করা যায়, না ছেলে সন্তানরা আদর করা যায়। তবে একটা কাজ করতে পারেন, কাজের থেকে আইসা সবসময় ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। যাদের জন্য কষ্ট করেন তাদের মুখের হাসি দেখলে আপনার ভালো লাগবে, ভালো লাগবেই। আরেকটা বিষয় হইল, কেউ ভাই এত কষ্ট করে পয়সা কামায়, এত টাকা খরচ করে আইসা, ফ্যামিলি কষ্ট করে, আপনি কষ্ট করেন, সেই কষ্টের টাকা কেউ আজে বাজে পথে নষ্ট করবে। 2টা টাকা হইলে ওই 2টা টাকা ফ্যামিলির জন্য পাঠিয়ে দেবেন। আপনি নিজে খরচ করবেন, নিজে খাইবেন, কিন্তু আজে বাজে কাজে নষ্ট করবেন না। নেশা করবেন না, জুয়া খেলবেন না, কারণ এইখানে আপনার কেউ ঠেকানোর নেই। সেই সুযোগে যদি আপনি খারাপ কাজ করেন, বাজে পথে টাকা নষ্ট করেন, তাতে ভাই আপনার জীবনই নষ্ট, সাথে সাথে আপনার ফ্যামিলির কষ্ট, ফ্যামিলির বাচ্চা কাচ্চা, তাদের ভবিষ্যৎ নষ্ট। কারণ সবাই আপনার দিকেই চাইয়া থাকে যে আমার আব্বা বিদেশ থাকে, আপনার মায় চাইয়া থাকে আমার ছেলে বিদেশ থাকে, আপনার স্ত্রী চাইয়া থাকে যে আমার স্বামী বিদেশ থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে টাকা পয়সা নষ্ট করেন,
তাদের সবার মনে কষ্ট। ঠিক আছে, আশা করি ভাই আপনারা এই ধরনের কাজ করবেন না, কারণ এই ধরনের কাজ করার আপনার জন্য লস, সবার জন্যই মনে করেন ক্ষতিকর। আরেকটা বিষয় যে আমাদের যেই ভাইয়েরা কাজ জানে না, আমাদের বাংলাদেশি ভাইদের সাথে কাজ করে যারা কাজ জানে, তাদের আসলে উচিত তাদেরকে হেল্প করা, যারা কাজ জানে না। কারণ তাদেরকে যদি আমরা হেল্প না করি, কারা করবে বলে? আমরা তো সবাই বাংলাদেশি, আমরা ভাই ভাই, সবাই সবার পাশে দাঁড়াবেন, সবাই সবার হেল্প করবেন। আশা করি সবার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কারণ আপনি সৎভাবে যদি কারো জন্য উপকার করেন, আল্লাহ আপনার প্রতি সদয় হবে, আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত বাড়বে। আপনি তখন মানুষের সম্মান পাবেন, ইজ্জত পাইবেন, আপনাকে মানুষ ভালো মানুষ বলবে। সৎভাবে চলা, সৎভাবে কাজ করা, এটা সবার পক্ষে সম্ভব হয় না। আর আল্লাহ তাআলা থেকে সম্মান সবার প্রতি নাজিল হয় না, যে ভালো কাজ করে তার প্রতি নাজিল হয়। আশা করি আপনারা সবাই ভালো কাজ করবেন, হালাল পথে টাকা কামাইবেন, যে যার সাধ্য মতো মানুষের হেল্প করবেন। কারণ হেল্প করা খুবই জরুরি। আপনি কারোর জন্য হেল্প করবেন, তো আপনার জন্য সে হেল্প করবে, অন্য আরেকজন হেল্প করবে। হেল্প ছাড়া মানুষ চলতে পারে না। একজনের দুঃখে একজন পাশে যেয়ে দাঁড়াইবেন, অর্থ দিয়া না পারেন, কথা দিয়া তারা সান্ত্বনা দিবেন, বুঝ দিবেন, যেন সে একটা সান্ত্বনা পায়, মনে একটা শান্তি পায়। তা আমরা বিদেশে থাকি যারা বাংলাদেশি, তা আমরা যদি সবাই ভালোভাবে চলি, আমাদের বাংলাদেশি ভাইরা তো ভাই কাজ নিয়ে কোনো সমস্যা নেই, কাজে তারা এক্সপার্ট, যে কোনো কাজই করুক তারা খুব মন দিয়ে করে, কাজে তাদের বদনাম নেই। কিন্তু আজে বাজে কাজ নিয়ে তাদের বদনাম। তো আশা করি এগুলো করবেন না, কারণ এগুলো করা কারোর জন্যই ভালো হবে না, ভালো হয় না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।